এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার সাদা লবণ। এটার নাম নিশাদল এবং এর রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেত HN4Cl। এটা জলে খুব দ্রবণীয়। এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যামোনিয়াম মিউরেটিকাম বা অ্যামন মিউর প্রস্তুত হয়। সর্দি কাশি, জ্বর, হিক্কা, কোষ্ঠকাঠিন্য, অশ্বসাইটিকা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে এই অ্যামন মিউরের যদি ড্রাগ পিকচার অঙ্কন করতে চাই তাহলে আগে জেনে নিতে হবে যে ঔষধের রোগীদের ধাতগত লক্ষণ কেমন থাকে। তো রোগীদের ধাতগত লক্ষণ হয়, রোগীরা হয় শীতকাতর এবং মোটাসোটা। এবার নেক্সটে জেনে নিতে হয় যে এই অ্যামন মিউরের রোগীদের মানসিকতা কেমন থাকে, অর্থাৎ মানসিক অবস্থাটা কেমন থাকে। তো মানসিক অবস্থা থাকে অলসতাপূর্ণ এবং বদমেজাজি। এরা কিন্তু কাজকর্ম করতে চায় না, অলসভাবে জীবনযাপন করতে চায় এবং বদমেজাজি হয়, হঠাৎ করে রেগে যায়। এবারে এই অ্যামন মিউরের 10টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 10টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচনে খুব সুবিধা হবে। তাছাড়া এই 10টি প্রধানতম লক্ষণের মধ্যে 2টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে যার মূল্য ঔষধ নির্বাচনে খুবই বেশি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই অ্যামন মিউর কিন্তু স্যার হ্যানিম্যানের আবিষ্কৃত এ গ্রেড অ্যান্টিসোরিক রেমেডি। সুতরাং এই রেমেডিটি ম্যাটেরিয়াম মেডিকার মধ্যে খুবই মূল্যবান একটি রেমেডি। তো যাই হোক, নাম্বার 1-এ রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে এই অ্যামন মিউর ঔষধটা আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মোটাসোটা এবং অলসতাপূর্ণ ব্যক্তি অথচ পা দুটি সরু এমন ব্যক্তিদের জন্য ঔষধটি যথেষ্ট উপকারী। নাম্বার 2-তে রয়েছে ঘাম। চরণদ্বয়ে দুর্গন্ধযুক্ত ঘাম। চরণদ্বয় মানে হচ্ছে পায়ে। এই পায়ে যে ঘাম হয় আমাদের কিন্তু সাইলেসিয়া, গ্রাফাইটিস ইত্যাদি রেমিডিসেও কিন্তু এরকম পায়ের তলায় বা পায়ে ঘাম হয় দুর্গন্ধযুক্ত। নাম্বার 3-তে রয়েছে চোখ। দিনের বেলায় উড়ন্ত বিন্দু দেখে, সন্ধ্যার সময় মোমবাতির আলোতেও এরূপ দেখে। চোখের যে কোনো সমস্যায় যদি এই লক্ষণটি থাকে তাহলে কিন্তু আমরা অ্যামন মিউর ব্যবহার করতে পারি। দিনের বেলায় মনে হয় যেন চোখের সামনে কিছু জুনি পোকার মতো বিন্দু বিন্দু সাদা সাদা উড়ে বেড়াচ্ছে, এরকম কিছু দেখে। এবং সন্ধ্যার সময় কৃত্রিম আলোতে, শুধু মোমবাতিতে নয়, কৃত্রিম আলোতেও কিন্তু এগুলো কিন্তু দেখতে পায়। নাম্বার 4-এ রয়েছে নাক। দিনে এক নাক বন্ধ এবং রাত্রে উভয় নাক বন্ধ, মানে দুটি নাকই বন্ধ। এটি কিন্তু অ্যামন মিউরের সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 1। নাক হতে ঝাঁঝালো জলের মতো যে সর্দি ঝরে তাতে কিন্তু ঠোঁটে হেজে যায়, ঠোঁটে ঘা হয়ে যায়। এই যে নাকের যে বিষয়টা যে রয়েছে, নাকের বিষয়ে যে সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে, এই অ্যামন মিউরের রোগীদের এই নাকে কোনো সমস্যা থাকে তার জন্য দিনের বেলায় নাকেরটা দুটো ছিদ্র হয়। দিনের বেলায় একটা নাক বন্ধ থাকে এবং রাত্রে কিন্তু দুটো নাক বন্ধ হয়ে যায়। যদি অ্যামন মিউরের রোগী হয় তাহলে এই লক্ষণটি পাওয়া যাবে। এর জন্য একটি সিদ্ধিপ্রদ লক্ষণ। এবং ঠান্ডাজনিত কারণে যে সমস্ত সমস্যাগুলো হয়, সাধারণ লক্ষণ আছে, যেমন নাক থেকে ঝাঁঝালো জলের মতো সর্দি বের হয়, তাতে ঠোঁট হেজে যায়, এগুলো কিন্তু থাকে। এই সিদ্ধিপ্রদ লক্ষণের কিন্তু ভীষণ মূল্য রয়েছে। নাম্বার 5-এ রয়েছে মল। মলের বর্ণ বিভিন্ন এবং খণ্ড খণ্ড হয়ে নির্গত হয়, এটা অ্যামন মিউরের সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2। অশ্বরোগে হুল ফুটানোর মতো বেদনা এবং জ্বালা, ওই জ্বালা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। তাহলে এই মলেরও কিন্তু একটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। এমনও দেখা যায় যে অ্যামন মিউরের রোগী যদি দিনে 2বার মল ত্যাগ করেন তাহলে 2বারেই কিন্তু কালার আলাদা হয়, মলের রং একই রকম থাকে না। এরকম বিভিন্ন বর্ণের মল হয় আমাদের পালসেটিলাতেও হয়। এবং পালসেটিলার ক্ষেত্রে কিন্তু মল কিন্তু খণ্ড খণ্ড হয়ে বের হওয়ার কিন্তু কথা উল্লেখ করা নেই।
এখানে কিন্তু মল বিভিন্ন বর্ণের হবে এবং মল শক্ত হয়, তার জন্য খণ্ড খণ্ডভাবে নির্গত হয়। এটা কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ। যদি এমন মিউরে রোগী হয়ে থাকে তাহলে কিন্তু এই সিদ্ধিপ্রদ লক্ষণটিও থাকবে। তাহলে আমরা দেখলাম যে আমন মিউরের দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। এই দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই একবার আমন মিউরের কথা স্মরণ করবেন। নাম্বার 6-এ রয়েছে কান। কানে কম শোনে, কানের মধ্যে গুনগুন বা বিকট শব্দ হয়, কানের রোগের কিন্তু এই লক্ষণটি থাকে। নাম্বার 7-এ রয়েছে বুক। বাম বুকে বদহজমজনিত বেদনা, বিশেষত ভোরের দিকে ঘুম ভেঙে যায়, এর জন্য রোগী কিন্তু জাগরিত হয়ে যায়। বাম দিকে বুকের বেদনা হলে আমরা সাধারণত মনে করি সেটা হার্টের বেদনা হয়, কিন্তু বেদনা যার জন্য হোক এটা কিন্তু বদহজমজনিত কারণে হতে হবে, তবেই কিন্তু এই আমন মিউর কিন্তু প্রয়োগ করা যাবে। নাম্বার 8-এ রয়েছে স্ত্রী রোগ। মাসিক চলাকালীন সময়ে বমি ও ডায়রিয়া, পায়ে ছিঁড়ে ফেলার মতো বেদনা, ঋতুস্রাব রাত্রে অধিক, শ্বেতস্রাবের সময় নাভির চতুর্দিকে কামড়ানি বেদনা, প্রত্যেকবার মূত্রত্যাগের পর পটাবনের শ্লেষের মতো পদার্থ নির্গমন, এই ধরনের কিন্তু উপসর্গ বা লক্ষণ কিন্তু এমন মিউরের রোগিনীদের ক্ষেত্রে দেখা যায়। নাম্বার 10-এ রয়েছে বৃদ্ধি উপশম। এই আমন মিউরের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং প্রাতকালে বৃদ্ধি পায় এবং ঘর্ষণে কিন্তু সমস্ত রোগ ব্যাধি উপশমিত হয়। নাম্বার 11-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকরী। ডক্টরবাবুরা দেখেছেন এই দুটি শক্তি অধিক কার্যকরী। তবে আমি একটা রিকোয়েস্ট করব, যারা নতুন শিক্ষার্থী তারা যেন 6 শক্তির ঔষধটা ব্যবহার করে, কারণ এই ঔষধটা একটা রিক্সি ঔষধ, ভালো রোগ সারে এবং এই ঔষধটি উল্টো সিধে ব্যবহার করলে রোগীর ক্ষতি হতে পারে। তাই যারা নতুন শিক্ষার্থী তারা 6 শক্তির ব্যবহার করলে মনে হয় খুবই ভালো হয়। এবং ডোজ হবে কিন্তু এটা যেহেতু সেন্টিসিমেল পোটেন্সির ডোজ হবে সূক্ষ্ম মাত্রায়। এবার 1-2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন এবং সেই সূক্ষ্ম মাত্রার ডোজটি কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।